ঘটনা হচ্ছে কি, তা তোমরা যে সময় আমার কাছে সমস্যার কথা কও, তখনই তো তোমাদের মুখের বেরেক থামে না। ও বউ, তাহলে যে বিটাটা তোমার ঘর করছে সে কত কষ্ট করে তোমার সহ্য করছে একবার ভেবে দেখে যাও। তোমার ওই মুখের যদি বেরেক খান আনতে পারো, তাহলে তোমার সংসারের জীবনেও সমস্যা হবে না। বুঝেছাও কি কইছি? আরো ভেঙে করছি, যখন তোমার স্বামী চেতে যাবে একদম মুখে বেরেকে পা দিয়ে থুবা, আর বেরেকেতে পা তুলবা না। এই ঠোঁট এরম হবে না, ঠোঁট থাকবে বন্ধ। তোমার ঠোঁট যদি বন্ধ থাকে তাহলে কোনো অশান্তি হবে না। তোমার মুখ যদি খোলা থাকে পারপার 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 করতে থাকো, তাহলে তো জানজাম বাঁধবেই, তাহলে অশান্তি হতেই থাকবে। কোনো বন্ধ নেই অশান্তি। বুঝিস? স্যাক্রিফাইস করতে শেখো, সেটা করছি। স্যাক্রিফাইস করতে হবে, তা নাহলে সংসারে শান্তি হবে না বুগো। তুমি সিরিয়াল দেখবা, সেবিটা সারাদিন পরে বাড়ি এসে দেখবে তুমি সিরিয়াল দেখছো, উঠছো না, এক গিলাস পানিও আগায় দিচ্ছ না। কত সজ্জায় মানসি, তুমি বাড়ি যে সারাদিন কামলা দিয়ে আসো, বাড়ি এসে যখন দেখবা তোমার স্বামী বসে তোমারে পানি আগোয় না দিয়ে তোমারে দেখো বসে আরো রিমোটটা নিয়ে জুত করে সিরিয়াল দেখছে, তোমার মটকা গরম হয়ে যাবে। বাঁশ খুঁজবা, কনে আছে বাঁশ খুঁজে নিয়ে এসে মাথার মাছ বরাবর বাড়ি দিবা যে যা শালার পুত। এরকমই লাগে। পরিশ্রম করলেই মানুষ বাসায় আসার পরে পরিবারের মানুষের কাছে ভালোবাসা খোঁজে, সে ভালোবাসা না পালে তখন আর জুত লাগে না। পরিবর্তন হও, কাজে দেবে।